আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা অথবা যারা সামনে এসএসসি পরীক্ষার্থী, সো ভাইয়ারা তোমাদের জন্য নিয়ে আসলাম হচ্ছে আমাদের আজকের একটা মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ক্লাস। সেটা হচ্ছে ভাইয়া তোমাদের সাধারণ গণিত বা জেনারেল ম্যাথের সেকেন্ড যে চ্যাপ্টারটা রয়েছে সেট অফ ফাংশন, এই চ্যাপ্টার থেকে ভাইয়া সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। আচ্ছা ভাইয়া, তোমাকে আমি প্রথমেই যেটা বলবো যে আজকের ক্লাসে আমি 9টা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং আমি গ্যারান্টি দিচ্ছি, চ্যালেঞ্জ করতেছি, তোমাকে আর কোনো সংক্ষিপ্ত প্রশ্ন করতে হবে না। আমি চ্যালেঞ্জ করছি না, করছি। তুমি এই 9টা যদি কভার করতে পারো তাহলে তুমি নিশ্চিতভাবে কমন পেয়ে গেছো, জাস্ট তুমি এইটা হিসেবে ধরো। ওকে, তাহলে আজকে আমরা আলোচনা করব হচ্ছে কি ভাইয়া, এই সেকেন্ড চ্যাপ্টার থেকে যে সংক্ষিপ্ত প্রশ্ন আসবেই আসবে, এখানে আর কোনো কথা চলবে না, আসবেই আসবে। আমি যেটা করাবো আসবেই আসবে, তুমি আর কোনো কথা বলতে পারবে না। ওকে, তাহলে জাস্ট একটু খেয়াল করো। ও হ্যাঁ, ভালো কথা মনে হলো। সেটা হচ্ছে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে ভাইয়া একটু বেসিক সম্বন্ধে কিন্তু মাস্ট বি তোমাদের ধারণা থাকা দরকার। কারণ কি, তোমরা এই সেট অফ ফাংশনে যদি বেসিক ক্লাস না দেখো তাহলে কিন্তু এটা একটু হলেও কষ্টকর হতে পারে। সো সেজন্য কি করবে, একটু বেসিক ক্লাসগুলো করবা। একদম আমি সহজভাবে শিখিয়েছি তোমাদেরকে সেট অফ ফাংশন। কোথায় পাবে? ডেসক্রিপশনে ক্লিক করলে তোমরা সাধারণ গণিতের প্রত্যেকটি অধ্যায়ের লিঙ্ক পাবে। সো তোমরা কি করবা, দ্বিতীয় অধ্যায়ের লিঙ্কের পাশে যে প্লে লিস্ট লিঙ্কটা আছে সেখানে ক্লিক করে তুমি ধারাবাহিকভাবে সবগুলো তুমি বেসিক ক্লাস, এমসিকিউ, সিকিউ, শর্ট কোশ্চেন সব ক্লাস তুমি ধারাবাহিকভাবে দেখে নিতে পারবে। ওকে, তাহলে বেসিক ক্লাসগুলো দেখলে আশা করি আরো ভালো হবে। আচ্ছা, তাহলে ভাইয়া আমি আবারও বলতেছি, সেটা হচ্ছে আমি এই 9টা করাবো, এই 9টার মধ্যে মাস্ট বি আসবে, মাস্ট বি। এখানে 19-20 হবে না। ওকে ভাইয়া, আচ্ছা তাহলে তুমি জাস্ট একটু এখন জাস্ট মনোযোগ দাও, আমি শুধু অঙ্কগুলো করি একেবারে সিম্পল শর্টকাটে বা টেকনিকে আমি তোমাদেরকে করাবো, একদম জাস্ট একটু খেয়াল করবে। ওকে, সিম্পল ব্যাপার সবগুলো। সো এখানে তোমরা কিন্তু 1 থেকে 9 পর্যন্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে কিন্তু ভাইয়া সমাধান করাচ্ছি। ওকে, তো একটু লক্ষ্য করো, মানে এই নিয়মের বিপরীতে আর কোনো শর্ট কোশ্চেন আসবে না, শুধু এটাই তুমি নিশ্চিত থাকো ভাইয়া। ওকে, আচ্ছা দেখো, প্রথম যে শর্ট কোশ্চেনটা আমরা এখন এইটার অ্যান্সারটা করে ফেলি। ওকে, তাহলে আমি আবারও বলতেছি, এর বাইরে থেকে আসবে না। সো লক্ষ্য করো, 1 নম্বরের শর্ট কোশ্চেনে কি বলছে, যে সি সমান হচ্ছে আমাদের একটা সেট দেয়া আছে, আর এই প্রশ্নে বলা হয়েছে হচ্ছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। ভাইয়া তোমাকে যদি বলি এটা কি সেট, তুমি কিন্তু বলবা ভাইয়া এটা হচ্ছে আমাদের সেট গঠনে নেই, এটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতিতে আছে, তাই না? সো এই তালিকা পদ্ধতিকে আমাদেরকে কি করতে হবে, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। যদি সংক্ষিপ্ত এখান থেকে আসে তাহলে এই রিলেটেড একটা আসতে পারে, বাট এই 9টা তুমি করো, এখান থেকে মাস্ট বি আসবে। ওকে, আচ্ছা তাহলে এই তালিকা পদ্ধতি থেকে কিভাবে সেট গঠন করতে হয়, বেসিক ক্লাস যারা করেছো তারা পারবে, বাট যারা করনি তারা একটু খেয়াল করো। ওকে, আচ্ছা লক্ষ্য করো কি দেয়া আছে, এই আমাদের সি সেটের মধ্যে উপাদানগুলো হচ্ছে -9, -6। আমি একটু লিখি যে সি সেটের উপাদান হচ্ছে আমাদের যেগুলো আছে। আচ্ছা আমি এইভাবে লিখলাম -9, -6, -3, দেন আছে হচ্ছে ভাইয়া 3, তারপর আছে 6, তারপর আছে 9। একটু ব্যাপারটা খেয়াল করতে হবে যে এইটার উপর কি শর্ত আরোপ করলে আমাদের এইটা আসে। আচ্ছা, এটা হচ্ছে তালিকা পদ্ধতি ভাইয়া। ওকে, তো এই তালিকাকে আমরা সেট গঠন পদ্ধতিতে রূপান্তর করতে চাইলে আমাদেরকে যে জিনিসগুলো লিখতে হবে সেটা লিখে নিই। প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তারপর লিখতে হবে এক্স যেন এক্স। এইবার এই এক্স কি শর্ত আরোপ করলে এগুলো আসে। তুমি যদি এদিকে একটু ভালো করে লক্ষ্য করো ভাইয়া, এগুলো হচ্ছে কিন্তু আমাদের 3-এর গুণিতক। কেমন করে, তুমি যদি 3-এর সাথে -1 গুণ করো পাবা হচ্ছে -3, 3-এর সাথে যদি তুমি -2 গুণ করো পাবা হচ্ছে -6, এবার 3-এর সাথে যদি তুমি -3 গুণ করো -9 পাবা। এই যে -3, -6, -9। এরপরে ভাইয়া 3-এর সাথে 1 গুণ করলে 3, 3-এর সাথে 2 গুণ করলে 6, 3-এর সাথে 3 গুণ করলে 9। অর্থাৎ ভাইয়া আমি লিখতে পারি এক্স হচ্ছে কি, এক্স যেন এক্স হচ্ছে কি, এক্স আমাদের 3-এর গুণিতক। আচ্ছা, শুধু যদি এটা লিখো তাহলেও কিন্তু হবে না ভাইয়া, কারণ 3-এর গুণিতক তো আরো আছে। যেমন আমি 3-এর সাথে যদি 4 গুণ করি, 3-4 12, সো এখানে তো 12 নেই। তাহলে এখানে কিন্তু তোমাকে সীমাবদ্ধ করতে হবে যে 3-এর গুণিতক ভালো কথা, কিন্তু ভাইয়া এই এক্স কিন্তু আমাদের -9-এর চেয়ে আর ছোট হবে না। অর্থাৎ ভাইয়া আমি যেটা লিখবো সেটা হচ্ছে এক্স আমাদের কি গ্রেটার দেন অর ইকুয়াল হচ্ছে আমাদের -9, এবং ভাইয়া আমি যেটা লিখবো সেটা হচ্ছে, অর্থাৎ এক্স আমাদের -9-এর চেয়ে বড় অথবা -9-এর সমান, এবং আমাদের কিন্তু ভাইয়া লেস দেন অর ইকুয়াল হচ্ছে আমাদের 9, অর্থাৎ এই +9-এর চেয়ে আবার ছোট। তাহলে -9-এর চেয়ে বড়, +9-এর চেয়ে ছোট, এই সংখ্যাগুলোই হচ্ছে আমাদের কি ভাইয়া বলো, সি এর উপাদান, তাই না? তাহলে আমি কিন্তু এই শর্তটা আরোপ করছি। এই যে এটার দ্বারা বোঝাই কি, নিচে টান দ্বারা বোঝাই এই 9 কেও নিতে হবে, নিচে টান দ্বারা বোঝাই এই -9 কেও নিতে হবে। তাহলে এইটা শর্ত যদি আমি আরোপ করি তাহলে আমরা এগুলোই পাবো। যারা বেসিক ক্লাস করছো তারা তো পারবাই, যারা একটু এগুলো বোঝো, একটু জানো, তারা পারবা। সো কোনো ব্যাপার না, তুমি 2-3টা করলে এগুলো বুঝতে পারবা। এরপর দেখো 2 নম্বরে যেটা বলছে,
যে বলছে হচ্ছে কি যে এক্স বিলংস টু এন। ভাইয়া বলো তো এটা কি তালিকা পদ্ধতি নাকি সেট গঠন পদ্ধতি? প্রত্যেকেই বলবা এটা হচ্ছে কিন্তু ভাইয়া সেট গঠন পদ্ধতি। কেমন করে? কারণ এখানে আমাদের সংখ্যা নাই, এখানে আমাদের বাংলা কথা আছে, পাশাপাশি গঠন আকারে দেয়া আছে, এখানে নির্দিষ্ট কোনো সংখ্যা নাই। ওকে, তাহলে এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। সো এটা হচ্ছে আমাদের সেট, এই সেট গঠন পদ্ধতিতে দেয়া। তো এই সেটটিকে এখন তালিকা পদ্ধতিতে প্রকাশ করছে। ওকে, সো প্রথম দুইটা প্রশ্ন হচ্ছে তালিকা থেকে সেট গঠনে প্রকাশ এবং সেট গঠন থেকে তালিকাতে প্রকাশ। ওকে, তাহলে এই সেট গঠনটাকে আমি কি করব ভাইয়া? তালিকাতে প্রকাশ করব। তাহলে একটু লিখে নেই কি আছে, এক্স বিলংস টু হচ্ছে ভাইয়া এন, এবং কি দেয়া আছে যেন, বা এটাকে বলা হয় সাজ দ্যাট, কি দেয়া আছে এক্স স্কোয়ার হচ্ছে লেস দ্যান 9, সরি গ্রেটার দ্যান 9, এবং কি দেয়া আছে যে এক্স কিউব আমাদের লেস দ্যান হচ্ছে 130। ওকে, সো এইটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে, এইটাকে আমাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সো কিভাবে করবা? ফার্স্ট অফ অল দেখো, এক্স বিলংস টু এন, এন দ্বারা কি বোঝায়? এন হচ্ছে ভাই স্বাভাবিক সংখ্যা, এন তে বোঝায় স্বাভাবিক সংখ্যা। সো স্বাভাবিক সংখ্যা কোনগুলো? ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো? সেগুলো +1 +2, অর্থাৎ 1 2 3 4 5 অসীম পর্যন্ত, এগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। তাহলে এক্স যে সংখ্যাগুলো হবে সেগুলো কখনোই ঋণাত্মক হবে না, এগুলো হবে 1 থেকে শুরু করে যতদূর যাওয়া সম্ভব। ওকে, আচ্ছা, এরপর লক্ষ্য করো এইখানে দুইটা শর্ত তোমাকে দেয়া আছে, এই দুইটা শর্তর উপরেই তোমাকে কিন্তু, এই দুইটা শর্ত খেয়াল করে তোমাকে কি করতে হবে? এক্স এর মান বের করতে হবে, অথবা তোমার যে আমরা যে যে সংখ্যাগুলো পাবো সেগুলো বের করতে হবে। ওকে, তালিকা পদ্ধতিতে যেগুলো পাবো সেগুলো বের করতে হবে। তাহলে একটু লক্ষ্য করো, প্রথমত আমরা এই ক্ষেত্রে এইরকম যদি শর্ত দেয়া থাকে, আমরা যখন তালিকাতে প্রকাশ করব তখন ভাইয়া যেটা করতে হবে সেটা হচ্ছে এক্স এর বিভিন্ন মান ধরতে হবে। প্রথমে তোমাকে এক্স সমান 1 ধরতে হবে, কখনোই তুমি মাইনাসের দিকে যেতে পারবে না, কারণ এক্স বিলংস টু এন, আর এন এর মান সবসময় ধনাত্মক হয়। তাহলে এক্স সমান 1 হলে আমরা এখন এই শর্তে ফেলবো। দেখো, এক্স সমান যদি 1 হলে তাহলে আমাদের কি দাঁড়ায়? 1 এর উপর এক্স স্কোয়ার গ্রেটার দেন 9। বলো তো ভাইয়া 1 এর উপর স্কয়ার দিলে কত পাবো? 1 পাবো। তাহলে 1 কি 9 এর চেয়ে বড়? সম্ভব নয়, তার মানে এক্স এর মান কখনোই 1 হতে পারবে না। সো যেহেতু একটা এই শর্ত মানে নেই, ও শর্ত মানুক আর না মানুক তোমার এটা অ্যান্সার হবে না। এরপরে এক্স সমান এবার যদি আমরা 2 ধরি তাহলে কি হবে? 2 এর উপর স্কয়ার গ্রেটার দেন হচ্ছে 9। তাহলে তুমি যদি প্রথমেই লক্ষ্য করো যে এটা কি আমাদের এই শর্তটা মানছে? না, মানে নাই। 2 2 4, 4 কি কখনো 9 এর চেয়ে বড় হতে পারে? পারে না। এখন ওইটা মানুক আর না মানুক একটা যদি মিস্টেক হয় তাহলে সেটা আর চলবে না। এরপরে একটু খেয়াল করো, এক্স সমান এবার আমরা 3 হলে কি হবে? দেখো, 3 স্কয়ার গ্রেটার দেন 9, ভাইয়া এটা কি মানে? মানে না, কারণ কি 3 3 কে 9, 9 কি 9 এর চেয়ে বড়? না, 9 9 এর সমান। যদি এইরকম থাকতো তাহলে ব্যাপারটা আলাদা, বাট এখানে বোঝাচ্ছে এটা এটার চেয়ে বড়। সো 9 9 এর চেয়ে কিন্তু কখনোই বড় হতে পারে না, সমান হতে পারে। সো এটাও তাহলে হবে না। এখন x সমান যদি এইবার ভাইয়া 4 ধরি তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? 4 ধরলে আমাদের হবে হচ্ছে 4 স্কয়ার গ্রেটার দেন 9। এটা কি শর্ত ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, কারণ কি 4 4 16, 16 কিন্তু আমাদের 9 এর চেয়ে বড়। বাট এই শর্ত ঠিক থাকলেই হবে না, পরবর্তী শর্তটাও দেখতে হবে যে এইবার আমাদের কি হয়, এবং এবং আমাদের এই শর্তের ক্ষেত্রে কি হয়? এক্স এর উপর কিউব, অর্থাৎ 4 এর উপর কিউব দেবো, এইটা হচ্ছে লেস দেন 130। তাহলে 4 এর উপর কিউব দিলে কত হয় ভাইয়া? তুমি যদি এখানে একটু ক্যালকুলেটর ইউজ করে দেখো যে 4 4 আমি কি দেবো? 4 কিউব দিচ্ছি। ওকে, তাহলে আমি পাচ্ছি 64। 64 130 এর চেয়ে ছোট। হ্যাঁ, এটাও তাহলে ঠিক আছে। তার মানে আমি কিন্তু x সমান 4 ধরতে পারি। এবার দেখি x সমান যদি 5 নেই আমি, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? তাহলে হবে 5 স্কয়ার গ্রেটার দেন 9। তাহলে এটা কিন্তু ঠিক আছে, কারণ কি 5 5 25, এটা 9 এর চেয়ে হচ্ছে কি আমাদের বড়। ওকে, বড়, হ্যাঁ যেদিকে থাকবে সেদিক বড় বোঝাবে। তাহলে 25 9 এর চেয়ে বড়, এই শর্ত ঠিক আছে, এবং দেখি এই শর্তও ঠিক আছে নাকি। তাহলে 5 কিউব লেস দেন 130। ওকে, তাহলে এখন লক্ষ্য করো তো, 5 এর উপর কিউব দিলে আমরা কত পাবো? 5 এর উপর কিউব দিলে পাবো 125। তাহলে 125 আমাদের লেস দেন হচ্ছে 130। এটা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, কারণ 125 130 এসে ছোট, তার মানে আমি এক্স এর মান 5 ও নিতে পারবো। এবার দেখি x সমান 6 নিলে কি হয়? x সমান 6 নিলে হবে 6 স্কয়ার গ্রেটার দেন 9। 6 6 36, 36 9 এর চেয়ে বড়। হ্যাঁ এটা ঠিক আছে, বাট এইখানে কি হবে? 6 এর উপর কিউব লেস দেন হচ্ছে 130। তাহলে 6 এর উপর কিউব দিয়ে দেখো তো, 6 এর উপর যদি আমি কিউব দেই তাহলে পাচ্ছি হচ্ছে 216। তাহলে 216 কি কখনো 130 এর চেয়ে ছোট হবে? না, 130 এর চেয়ে বড়। যদি এইরকম থাকতো তাহলে ব্যাপারটা ঠিক হতো, বাট এইরকম আছে, অর্থাৎ এটা ছোট বোঝাচ্ছে। সো 216 কখনোই 130 এর চেয়ে ছোট হতে পারে না, অর্থাৎ এটা আর হবে না। তাহলে এর পরবর্তীতে x সমান তুমি যতই ধরবা সেগুলো কিন্তু ভাইয়া এইখানে এসে আর হবে না। তার মানে তোমাকে জাস্ট যে দুইটা আমাদের কারেক্ট হয়েছে সেই দুইটা ধরতে হবে, অর্থাৎ x এর মান 5 আর 6। তাহলে তালিকা পদ্ধতিতে আমাদের সেটটা হবে আমাদের হচ্ছে কি ভাইয়া? 5 6, শেষ অ্যান্সার।
ওকে, তাহলে এই সেট গঠন পদ্ধতিটাকে আমরা কি করলাম, এই দুইটা শর্তের উপর ভিত্তি করে আমরা কিন্তু তাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। 5 আর 6 হবে অ্যান্সার। না বোঝার কিছু নাই, সো তুমি যদি এগুলো একটু প্র্যাকটিস করো তাহলে পারবা। আর বেসিক ক্লাস কিন্তু মাস্ট বি তোমাকে করতেই হবে, ওগুলো করলে আরো তোমার কাছে একদম ক্লিয়ার হবে। সো এখন দেখো আমরা করলাম কি, আমরা কিন্তু সেট গঠন থেকে তালিকাতে প্রকাশ করলাম, আবার তালিকাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করেছি। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ভাইয়া 3 নম্বর যে অঙ্কটা আছে, সেই 3 নম্বর অঙ্কটা একটু খেয়াল করি। ওকে, আচ্ছা লক্ষ্য করো 3 নম্বর অঙ্কে কি বলছে, এটা আবার এই অঙ্কগুলোর থেকে ভিন্ন। তাহলে 3 নম্বর অঙ্ক কি বলছে, জাস্ট একটু তুলি, যে পি সমান একটা তারা সেট দিয়ে দিছে, কিউ সমান একটা সেট দিয়ে দিছে, এবং আর সমান আরো একটা সেট দিয়ে দিছে, ভালো কথা দিয়ে দিছে। এখন যদি এই তিনটা সেট হয় তাহলে কি বলছে, পি ইউ পি পি ইউনিয়ন কিউ নির্ণয় করতে বলছে, পি ইউনিয়ন কি ইনটু আর এইটা আমাকে নির্ণয় করতে বলছে, এবং পি ইন্টারসেকশন কিউ ইনটু কিউ এইটা নির্ণয় করতে বলছে। ভাইয়া এই যে কাপের মতো যেটা দেখতে পাচ্ছ, অর্থাৎ এই রকম যদি থাকে, কি বের করতে বলছে, পি ইউনিয়ন কিউ। এই কাপের মতোকে বলা হয় হচ্ছে ইউনিয়ন। ওকে, আচ্ছা পি ইউনিয়ন কিউ ইনটু বা গুণ বা ক্রস যেটাকে বলা হয় আর, এটা নির্ণয় করতে হবে। আর কি নির্ণয় করতে হবে, পি, এবার হচ্ছে ভাইয়া কাপ নয়, এবার হচ্ছে উল্টো কাপ, উল্টো কাপ এটাকে বলা হয় ইন্টারসেকশন। সো ইন্টারসেকশন কিউ ইনটু বা ক্রস হচ্ছে আমাদের কি, কিউ নির্ণয় করতে বলছে। সো এই দুইটার মান আমাকে বের করতে হবে। তাহলে একটু খেয়াল করো, প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে পি ইউনিয়ন কিউ এর মান কত, এটা আগে নির্ণয় করতে হবে। সো ভাইয়া পি এর মান কত, পি এর মান দেয়া আছে 1 2 3। তাহলে আমি একটু লিখি যে পি ইউনিয়ন কিউ সমান হচ্ছে আমাদের, দেখো পি এর মান কত, পি এর মান হচ্ছে আমাদের 1 2 3 ইউনিয়ন, এই ইউনিয়ন দিতে হবে। এখন কিউ এর মান কি, কিউ এর মান হচ্ছে ভাইয়া 3 4 3 4। তাহলে কিন্তু আমি এইখান থেকে পি ইউনিয়ন কিউ এর মান নির্ণয় করতে পারি। এখন কি হবে আনসার, দেখো ইউনিয়ন যারা বেসিক ক্লাস করছো তারা পারবা, আর যারা করনি তারা একটু লক্ষ্য করো, যে ইউনিয়ন বলতে বোঝায় কমন আনকমন সব। ইউনিয়ন মানে ইউনিয়নের কাজ হচ্ছে ভাইয়া কমন গুলোও নিতে হবে, প্লাস হচ্ছে তোমার আনকমন গুলোও নিতে হবে। একটু লক্ষ্য করো, 1 এখানে আছে এখানে নেই, অর্থাৎ 1 হচ্ছে আনকমন, তবুও এটাকে নিতে হবে। 2 এখানে আছে এখানে নেই, বাট এটা 2 মানে আনকমন, আনকমন হলে এটাকেও নিতে হবে। 3 এখানে আছে এখানে আছে, অর্থাৎ 3 হচ্ছে কমন, সো কমন হলে সেটাও নিতে হবে। 4 এখানে নেই বাট এখানে আছে, অর্থাৎ আনকমন, সো আনকমন হলে সেটাও নিতে হবে। তাহলে আমাদের পি ইউনিয়ন কিউ কিন্তু নির্ণয় হলো 1 2 3 4। এখন এই পি ইউনিয়ন কিউ ইনটু আবার আর নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা কি করব, পি ইউনিয়ন কিউ ইনটু বা ক্রস আর নির্ণয় করব। সো সেইটা তাহলে কি হবে, পি ইউনিয়ন কিউ এর মান আমরা বের করেছি 1 2 3 4। জাস্ট একটু খেয়াল করো, একেবারে সিম্পল ব্যাপার, ক্রস দিয়ে এখন আর এর, সো আর কি, আর কিন্তু এইখানে দেয়া আছে এক্স ওয়াই, তাহলে ক্রস হচ্ছে আমাদের কি ভাইয়া এক্স কমা ওয়াই। সো এগুলো কি হবে, সেকেন্ড ব্র্যাকেট হবে। তাহলে আমরা এইটা নির্ণয় করতেছি। এখন এইখানে ক্রস দ্বারা কি বোঝায়, সো ক্রস দ্বারা বোঝাই হচ্ছে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে 1x নিতে হবে, 2x নিতে হবে, অর্থাৎ এই x এর সাথে সবগুলো আগে গুণ হবে। ওকে, মানে এই x এর সাথে আগে সবগুলো নিতে হবে। তাহলে প্রথমে আমি কি নেব, 1x নেব। ওকে, 1x নেব, এরপরে কি নেব, 2x নেব, অর্থাৎ এই x এর সাথে সবগুলো একবার একবার করে আগে যাবে। তাহলে 2x গেল একবার, এরপরে ভাইয়া 3x যাবে একবার। ওকে, 3x যাবে একবার, এরপরে আবার কি হবে, আবার হচ্ছে 4x, এই 4x যাবে। সো একটু জাস্ট খেয়াল করো, তাহলে 1 2 3 4 এর সাথে x গেল। এবারে ঠিক একই ভাবে y কেও নিতে হবে, y ও যেহেতু এটা গুণ আকারে আছে তাহলে এই 1y আগে নেব। ওকে, তাহলে একটু লক্ষ্য করো, 1y নেব, এরপরে ভাইয়া 2y নেব, এরপরে হচ্ছে কি 3y নেব। ওকে, এরপরে হচ্ছে আমাদের 4y নেব। তাহলে এটাই হচ্ছে আমাদের ক্রসের কাজ। সো এটাই হচ্ছে আমাদের পি ইউনিয়ন কিউ ক্রস আর এর মান। ওকে, সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা ঠিক একই ভাবে এবার পি ইন্টারসেকশন কিউ এর মান নির্ণয়, কিউ ইনটু হচ্ছে কিউ, এটার মান নির্ণয় করতে বলছে। ওকে, সো পি ইন্টারসেকশন কি আগে সেটা আমরা নির্ণয় করি, পি ইন্টারসেকশন কিউ এটা সমান কি, সো পি এর মান আমরা জানি কি, পি এর মান হচ্ছে 1 2 3 1 2 3, আর হচ্ছে ইন্টারসেকশন কিউ, কিউ এর মান আমরা দেখছি কোনটা, কিউ কোনটা, কিউ হচ্ছে আমাদের 3 আর 4, তাই না? সো 3 আর হচ্ছে 4। এখন দেখো যে ব্যাপারটা সেটা হচ্ছে কি, আমাদের যখন ইউনিয়ন তখন আমরা কমন আর আনকমন সব নিছি, বাট যখন উল্টো ইউনিয়ন বা ইন্টারসেকশন তখন আমাদেরকে আনকমন গুলো নেওয়া যাবে না, জাস্ট কমন গুলোকে নিতে হবে। ওকে, তাহলে একটু লক্ষ্য করো, 1 এখানে আছে এখানে নেই, তাহলে এটা আনকমন, আনকমন নেওয়া যাবে না ইন্টারসেকশনের ক্ষেত্রে। 2 আছে নেই, 3 আছে এখানেও আছে, অর্থাৎ আমরা এইটা সমান পাবো হচ্ছে 3, আর 4 এখানে আছে এখানে নেই, অর্থাৎ আনকমন, তাহলে শুধু কমন হচ্ছে 3, তার মানে শুধু
3। ওকে, তাহলে পি ইন্টারসেকশন কিউ কত ভাইয়া? শুধু 3। ওকে, শুধু 3। আচ্ছা, এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই পি ইন্টারসেকশন কিউ ক্রস আবার কিউ নির্ণয় করতে হবে। তাহলে পি ইন্টারসেকশন কিউ, এটা ক্রস হচ্ছে কিউ। সো এটা কিভাবে নির্ণয় করবা? পি ইন্টারসেকশন কিউ এর মান আমরা পাইছি 3, তাহলে ক্রস হচ্ছে কিউ, তাহলে কিউ এর মান হচ্ছে আমাদের কত? কিউ এর মান হচ্ছে 3 4 3 4। আচ্ছা, ভালো কথা। এখন তাহলে কি করতে হবে? আমাকে এই 3 দিয়ে এই 3 নিতে হবে একবার, অর্থাৎ 3 3 একবার নেব। সো 3 3 যে কথা, ওই শুধু 3 একই কথা। সো দেখো 3 3 একবার নিতে হবে, এরপরে ভাইয়া 3 4 একবার নিতে হবে, তাহলে হচ্ছে আমাদের ক্রসের কাজ শেষ। তাহলে এটা হবে হচ্ছে আমাদের পি ইন্টারসেকশন কিউ ইনটু কিউ, এটার অ্যান্সার। ওকে, এটার হচ্ছে ভাইয়া অ্যান্সার। তাহলে এটা আর এটা আমাদেরকে নির্ণয় করতে বলছে, আমরা কিন্তু নির্ণয় করলাম। এইভাবেই কিন্তু তোমাকে করতে হবে। তো আমরা 3 নম্বরটা সমাধান করলাম। এরপরে জাস্ট একটু খেয়াল করো, আমরা এখন করব হচ্ছে 4 নম্বর যে প্রশ্নটা আছে, 4 নম্বর কোশ্চেনটা। ওকে, আশা করি সবাই বুঝতে পারতেছো। এখন দেখো 4 নম্বরে কি আছে। 4 নম্বরে আছে হচ্ছে কি ভাইয়া, এ সমান হচ্ছে এ বি, বি সমান এ বি সি এবং সি সমান এ ইউনিয়ন বি হলে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। ভাইয়া মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু বারবার এসে থাকে বা বারবার আসবে। এটা হচ্ছে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অর্থাৎ আমাদের 2.1 অনুশীলনী থেকে এই প্রশ্নটা কিন্তু আসি। এখানে সৃজনশীলে আসতে পারে, এটা সৃজনশীলের খ গ নম্বরে আসতে পারে। ওকে, সো এই সবগুলোই আবার কিন্তু সৃজনশীলের খ গ নম্বরেও আসার সম্ভাবনা আছে। ওকে, আচ্ছা, তাহলে এখন এগুলো সংক্ষিপ্ত আকারে আমি দেখাচ্ছি। তাহলে এইটা আমাদেরকে কিভাবে নির্ণয় করতে হবে সেটা একটু লক্ষ্য করো। বেসিক ক্লাসে এগুলো সব নিয়ে আলোচনা করেছিলাম। সো জাস্ট এই ক্লাসে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যেহেতু করতেছি, আমরা এগুলো লক্ষ্য করি। দেখো, এটা করার নিয়ম হচ্ছে প্রথমে দেখতে হবে কি চাইছে। চাইছে হচ্ছে যে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা। পি অফ সি, পি তে কি বোঝায় ভাইয়া? শক্তি সেট। কিসের? সি সেটের। অর্থাৎ সি সেটের শক্তি সেট আমাকে নির্ণয় করতে হবে আগে। তাহলে সি সেট কোনটা ভাইয়া? এখানে দেয়া আছে সি সমান হচ্ছে এ ইউনিয়ন বি। তাহলে এখন লক্ষ্য করো তো, এ এর মান কি দেয়া আছে? এ এর মান দেয়া আছে হচ্ছে এ বি। ওকে, এ বি। আর তাহলে ইউনিয়ন বি এর মান কি দেয়া আছে? এ বি সি দেয়া আছে, এ বি সি। আচ্ছা, ভালো কথা। তাহলে এখন লক্ষ্য করো ইউনিয়নের কাজ কি? কমন আনকমন সব। সো এ আছে, এ আছে, তাহলে কমন নিতে হবে। বি আছে, বি আছে, কমন নিতে হবে। সি আছে, সি নেই, তবুও নিতে হবে। কমন আনকমন সব। তাহলে আমরা কিন্তু সি এর মানটা পেয়ে গেলাম। এখন বলছে যে কি পি অফ সি। পি অফ সি মানে এই সি সেটের শক্তি সেট বের করতে হবে। আচ্ছা, তাহলে বলো শক্তি সেট কিভাবে নির্ণয় করতে হয়? তাহলে আমি লিখবো পি অফ সি সমান, তাহলে কি হবে? শক্তি সেট নির্ণয় করতে গেলে আগে তাদের সাবসেট বা উপসেট গুলো লিখতে হয়। তাহলে এবিসি, এখানে উপসেট কয়টা হবে ভাইয়া? অবশ্যই কিন্তু 8টা হবে। সো আমরা কি করব? উপসেট নেওয়ার ক্ষেত্রে যেটা আমাদের কাজ হয় সেটা হচ্ছে আমরা এই তিনটা একবার নেব, এবিসি একবার নেব, এবিসি একবার নেব। সো একটু লক্ষ্য করো, এরপরে আমরা দুইটা করে নেব, এবি নেব, এরপরে আমরা কি নেব? বিসি নেব, একটা করে বিসি নেব, এরপরে আবার এসি নেব। সো আশা করি কিভাবে তোমাদের উপসেট নিতে হয় এই বিষয়গুলো জানো। সো এসি নেব, তারপর অর্থাৎ দুটা করে নিয়ে আসে, এবার একটা করে নেব, অর্থাৎ শুধু এ নেব, এরপরে শুধু এ নেব, এরপরে কি শুধু বি নেব। ওকে, এরপরে কি ভাইয়া? শুধু সি নেব। ওকে, তাহলে একটা করেও নিয়ে আসিস। একটা করে নেওয়ার পর তোমরা জানো প্রত্যেক সেটের উপসেটের ক্ষেত্রে ফাঁকা সেট হচ্ছে কি ভাইয়া? প্রত্যেক সেটের একটা উপসেট, তাহলে ফাঁকা সেটও একটা নিতে হবে। সো এই পি অফ সি এর উপসেট হচ্ছে ভাইয়া এগুলো। তাহলে শক্তি সেটের উপসেট আমরা লিখছি, বাট বলছে শক্তি সেট। সো সেক্ষেত্রে কি করতে হয়? সামনে একটা সেকেন্ড ব্র্যাকেট, লাস্টে আর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলে এটা হয়ে গেল আমাদের সাবসেট থেকে শক্তি সেট। তাহলে শক্তি সেট কি জিনিস? আগে তোমাকে সাবসেট বের করতে হবে বা উপসেট গুলো বের করতে হবে, দেন তোমাকে আবারও দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করলেই যা সেটা হয়ে যাবে শক্তি সেট। এখন এইখানে কি বলছে? এই পি অফ সি এর উপাদান সংখ্যা। তাহলে দেখো তো পি অফ সি এর উপাদান সংখ্যা কয়টি? লেখো, তুমি লেখো পি অফ সি এর উপাদান উপাদান সংখ্যা কয়টি একটু লক্ষ্য করো তো। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। দেখো, তাহলে পি অফ সি এর উপাদান সংখ্যা কয়টি? 8টি। ওকে, সো এখানে তুমি লিখবা যে এখানে পি অফ সি এর উপাদান সংখ্যা 8টি। দেখো, তারা কি বলে দিছে? তারা বলে দিছে যে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা। এন কি? এন হচ্ছে আমাদের সি এর উপাদান সংখ্যা। তাহলে একটু লক্ষ্য করো তো, আমাদের সি এর উপাদান সংখ্যা কয়টি? সি এর উপাদান সংখ্যা হচ্ছে 3টি। আচ্ছা, তুমি এটা লেখা বাদ দাও, তুমি এখন লেখো আমি কি জানি পি অফ সি এর উপাদান সংখ্যা 8টি এবং হচ্ছে ভাইয়া আমি বের করেছিলাম সি এর উপাদান সংখ্যা হচ্ছে ভাইয়া আমাদের 3টি। ব্যাপারটা একটু বুঝতে হবে। দেখো, সি এর উপাদান সংখ্যা এ বি সি অর্থাৎ 3টি, আর পি অফ সি এর উপাদান সংখ্যা 8টি। এখন তোমাকে যেটা দেখাতে বলছে সেটা হচ্ছে
যে পি অফ সি এর উপাদান সংখ্যা অর্থাৎ এই 8টা হচ্ছে আমাদের কি 2 টু দি পাওয়ার n, অর্থাৎ আমি কিন্তু এখন লিখতে পারি এই পি অফ সি এর উপাদান সংখ্যা 2 এর পাওয়ার কিউব, তাই লিখতে পারি না 2 এর পাওয়ার কিউব, লিখতে পারি কিনা লিখতে পারি। তাহলে এই 2 এর পাওয়ার কিউব মানেই তো হচ্ছে n, কারণ তারা বলে দিছে যে যেখানে n হচ্ছে কি ভাইয়া সি এর উপাদান, তাহলে সি এর উপাদান 3টি, তাহলে আমাদের n এর মান হচ্ছে ভাইয়া 3। ব্যাপারটা কি ধরতে পারছো? আশা করি পারছো। সো দেখো এন হচ্ছে কি সি এর উপাদান সংখ্যা, তাহলে আমাদের এইখানে 8 কে আমি 2 কিউব লিখতে পারি। আবার এই দিক দিয়ে দেখা যাচ্ছে এরা বলে দিছে কি এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা, সো সি এর উপাদান সংখ্যা 3, তাহলে এই যে সি এর উপাদান সংখ্যা 3, তাহলে তারা কি চাইছিল যে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, অর্থাৎ আমি এই 2 কিউবের জায়গায় এখন n লিখতে পারি, পারি কিনা? কারণ কি ভাইয়া n সমানই হচ্ছে আমাদের 3, এন সমানে কি 3, কারণ এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা, এই যে সি এর উপাদান সংখ্যা 3 অর্থাৎ এন এর মান 3। ওকে, তাহলে এন সমান 3 অর্থাৎ 2 এর পাওয়ার কিউব না লিখে 2 টু দি পাওয়ার n লিখতে পারি। ওকে, সো দেখানো হলো, আশা করি তোমরা বুঝতে পারছো। এইভাবেই কিন্তু তোমাকে এটা করতে হবে। ওকে, সো এটা করার নিয়ম একেবারে সোজা জিনিস। আচ্ছা, এরপর আমরা যেটা করতেছি সেটা হচ্ছে ভাইয়া 5 নম্বর যে অঙ্কটা আছে, সো এই 5 নম্বর অঙ্কটা আমাদেরকে একটু করতে হবে। ওকে, সো লক্ষ্য করো 5 নম্বর অঙ্কে তারা কি বলে দিছে, এখানে তারা দিয়ে দিছে 6x - y এবং হচ্ছে 13 সমান হচ্ছে 1 3x + 2y হলে xy এর মান নির্ণয়। সো এই কাজটা হচ্ছে কি xy এর মান নির্ণয় করতে হবে, তোমাকে কি নির্ণয় করতে হবে? xy এর মান নির্ণয় করতে হবে। তাহলে ব্যাপারটা একদম সিম্পল, আমি জাস্ট তোমাদেরকে করাচ্ছি কিভাবে করতে হবে। সো এই বিষয়টা তোমরা আগে মনে রাখবা 5 নম্বরের ক্ষেত্রে, যে এখানে কি দেয়া আছে 6x - y কমা হচ্ছে 13, এইটা সমান দেয়া আছে 1, 3x + 2y। সো যদি এরকম সমান দেয়া থাকে ভাইয়া, তোমাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, সমান দেয়া থাকলে তোমাকে বুঝতে হবে যে আমাদের এই যে সেট, প্রথম সেটের প্রথম উপাদান এইটা, আর আমাদের সমানের এই পাশের সেটের প্রথম উপাদান এইটা। সো এইটা আর এইটা সমান, অর্থাৎ আমি লিখতে পারি 6x - y সমান হচ্ছে 1। এরপরে লক্ষ্য করো প্রথম সেটের দ্বিতীয় উপাদান অর্থাৎ 13 সমান হচ্ছে আমাদের সমানের এই পাশের সেটের দ্বিতীয় উপাদান। ওকে, এটা হচ্ছে কিন্তু নিয়ম 3x + 2y, অর্থাৎ এইটা সমান এইটা, অর্থাৎ প্রথমটা সমান প্রথমটা, দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা। তাহলে এইখানে কিন্তু আমরা এই দুইটা সমীকরণ পাচ্ছি। তাহলে এই দুইটা সমীকরণকে আমি যদি একটু সাজায় লিখি তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে একটু লক্ষ্য করো। আমি যদি এদেরকে সাজিয়ে লিখি তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি আমাদের 6x, আমরা এখান থেকে লিখতেই পারি 6x - y সমান হচ্ছে 1, এইটাকে আমরা 1 নং সমীকরণ ধরবো। দেন হচ্ছে এই 13 কে আমরা ওই পাশে লিখবো 3x + 2y এইটা সমান হচ্ছে 13, এই পাশে লিখবো, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তাহলে এইখান থেকে আমরা এই যখনই xy এর মান নির্ণয় করতে বলবে, ভাইয়া একটু লক্ষ্য করো, xy এর মান যখনই নির্ণয় করতে বলবে তখনই আমরা কি করব, এইটা সমান এইটা লিখবো, এইটা সমান এইটা লিখে দুইটা সমীকরণ আমরা বানিয়ে নেব। তাহলে দুইটা সমীকরণ বানানোর পর এখন আমাকে কি করতে হবে, xy এর মান নির্ণয় করতে হবে। বাট সেক্ষেত্রে একটু লক্ষ্য করো, প্রথমে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা কাটতে হবে, অর্থাৎ অপনয়ন পদ্ধতি যারা জানো তারা পারবা। সো আমি জাস্ট শিখাচ্ছি যে হয় এক্স কে প্রথমে কাটতে হবে অথবা ওয়াই কে কাটতে হবে। একটু লক্ষ্য করো, উপরে আছে 6x বাট নিচে আছে 3x, তাহলে আমি যদি নিচেও 6x আনতে পারি তাহলে কিন্তু ভাইয়া এটা এটা কেটে যাবে, তাই না? আশা করি বুঝতে পারছো। উপরে আছে -y, নিচে আছে 2y, তাহলে উপরেও যদি আমি 2y আনতে পারি তাহলে কিন্তু 2y কেটে যাবে, তাহলে যে কোনো একটা আমাকে কাটতে হবে। সো দেখো আমি তাহলে কি করব, আমি চাচ্ছি y কে কাটতে, তাহলে আমাকে কি করতে হবে, উপরেরটার সাথে 2 গুণ করে দিতে হবে, তাহলে আমাদের 2y আসবে আর এখানে নিচে +2y থাকবে। তাহলে আমি লিখব যে 1 নং কে 2 দ্বারা গুণ করে আমি কি করব ভাইয়া, যোগ করি। ওকে, তাহলে একটু লক্ষ্য করো তো, 1 নং কে 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে আমার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 6 দুগুণ 12x, তাই না? এটাই কিন্তু দাঁড়াবে, কারণ 2 দ্বারা শুধু এইটাকে তোমাকে গুণ করা যাবে না, পুরোটাকে গুণ করতে হবে, করতে হলে পুরোটাকে গুণ করতে হবে। তাহলে 12x মাইনাস হচ্ছে 2y অর্থাৎ 2 দ্বারা গুণ হবে সমান 2 1 কে 2, অর্থাৎ পুরোটা 2 দ্বারা গুণ হয়ে যাবে। এরপর এখন কি করতে হবে, যোগ করতে হবে, অর্থাৎ 2 নং সমীকরণের সাথে যোগ করতে হবে। সো 2 নং সমীকরণ ওই রকমই আছে, 3x + 2y সমান হচ্ছে আমাদের 13। ওকে, আচ্ছা এখন যদি যোগ করি তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে, এই যে +2y - 2y একদম কেটে যাবে, আমাদের থাকবে হচ্ছে 12 আর 3 এ 15x, 15x সমান কত থাকবে, 13 আর 2 এ 15। তাহলে একটু লক্ষ্য করো, তাহলে x সমান কত পাচ্ছি আমরা, 15 ওই পাশে গেলে আমাদের নিচে যাবে, তাহলে পাবো হচ্ছে 1। তাহলে x সমান পাচ্ছি আমরা 1। তাহলে দেখো এখানে বলছে xy এর মান নির্ণয় করো, তাহলে x এর মান আমরা অলরেডি 1 বের করেছি। এখন এই x এর মান আমি কি করব, যে কোনো একটা সমীকরণে বসে দিলেই y এর মানও চলে আসবে। x
এক্স এর মান সাপোজ আমি 1 নং এ বসাবো, 1 নং এ বসিয়ে পাই। সো এভাবে তুমি লিখবা, ওকে। সো কি করবা, তাহলে এক্স এর মান হচ্ছে 1, তাহলে 1 নং এ আমি বসাবো 6 ইনটু 1 করলে আমরা পাবো হচ্ছে 6 মাইনাস ওয়াই সমান হচ্ছে আমাদের 1 আছে, ওকে। তাহলে এখন আমি ওয়াই এর মানটা বের করি, তাহলে মাইনাস ওয়াই সমান কি থাকবে 1, এই প্লাস 6 এর পাশে আসলে মাইনাস 6, তাহলে মাইনাস ওয়াই সমান কি হবে 1 মাইনাস 6 অর্থাৎ মাইনাস 5, এই পাশের মাইনাস মাইনাস কেটে গিয়ে ওয়াই সমান হবে হচ্ছে আমাদের 5। তাহলে ভাইয়া এক্স এর মান 1, ওয়াই এর মান হচ্ছে 5, তাহলে এক্স কমা ওয়াই এইটা সমান হচ্ছে আমাদের 1,5, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ওকে। সো আশা করি জিনিসটা তোমরা প্রত্যেকেই ধরতে পারছো। তাহলে এইভাবে আমাদেরকে এক্স ওয়াই এর মান নির্ণয় করতে হয়, ওকে। আচ্ছা, আশা করি তোমরা এই পর্যন্ত ক্লিয়ার হয়েছো। সো এগুলো ছিল হচ্ছে তোমাদের 2.1 অনুশীলনী থেকে এই সংক্ষিপ্ত প্রশ্ন, এর বাইরে কিন্তু প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নেই, এখান থেকেই মাস্ট বি প্রশ্ন আসবে। ভাইয়া এখন কিন্তু আমরা তাহলে করবো হচ্ছে 6 নম্বর অঙ্কটা। সো 6, 7, 8, 9 এটা করবো। সো এই কয়টা অঙ্ক কিন্তু হচ্ছে তোমাদের 2.2 অনুশীলনীর অঙ্ক, ওকে। সো এগুলো করার নিয়ম আছে, জাস্ট আমি নিয়ম তোমাদেরকে শিখেছি, একটা করতে পারলে অনেকগুলো করতে পারবে এই একই নিয়মের। সো এই 4টা নিয়মের মধ্যেই কিন্তু তোমাদের মাস্ট বি প্রশ্ন আসবে এসএসসি পরীক্ষায়। এবং বিশেষ করে আমি এই 9 নম্বরটাকে বলবো, এটা কিন্তু বারবার এসে থাকে, এটা খ গ অর্থাৎ সৃজনশীলে তো আসতেই পারে, মানে আসবেই, পাশাপাশি সংক্ষিপ্তর জন্য এটা প্রয়োজন, ওকে। সো এটা করলে তুমি কমন পাবেই পাবে, ওকে, সেটা সৃজনশীল হোক বা সংক্ষিপ্ত হোক। আচ্ছা, একটু লক্ষ্য করো, প্রথমে আমরা করবো হচ্ছে 6 নম্বর যেটা আছে, ওকে। সো 6 নম্বরটাতে আমাকে যেটা বলছে সেটা হচ্ছে ভাইয়া অন্বয় নির্ণয় করতে, অন্বয় বা রিলেশন নির্ণয় করতে। সো এইটা কিন্তু আমরা বেসিক ক্লাসে শিখেছি কিনা, যারা করছো তারা তো পারবেই, বাট এইখানেও আমরা এটা করবো, ওকে। সো বেসিক ক্লাস আগে দেখার অনুরোধ থাকবে। তো এখন যেহেতু আমরা আর বেসিক নিয়ে আলোচনা করবো না, জাস্ট আমি সরাসরি অঙ্ক করব, আমি যেটা বুঝাবো জাস্ট সেটা তোমাকে একটু ধরতে হবে। সো লক্ষ্য করো, এখানে কি দেয়া আছে, সি সেট দেয়া আছে, ডি সেট দেয়া আছে, এবং বলছে এই সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে একটা সম্পর্ক দেয়া আছে, এইটা বিবেচনা করে অন্বয় নির্ণয় করতে হবে। সো এরকম করেই কিন্তু থাকে, ওকে। সো তোমাকে যেটা করতে হবে, আগে লিখতে হবে যে সি সমান কি দেয়া আছে 2, 5, 6, ওকে, আর ডি সমান কি দেয়া আছে 4, 5, ওকে। আচ্ছা, তোমাকে যেটা লিখতে হবে ভাইয়া সেটা হচ্ছে কি অন্বয় আর, অর্থাৎ রিলেশনের আর, ওকে। সো অন্বয় আর সমান, তুমি আগে এটা বাংলা কথাটা লিখবে যে এক্স কমা ওয়াই যেন এক্স বিলংস টু, এখানে কি কি আছে সি আর ডি আছে, তাহলে এক্স বিলংস টু সি আর হচ্ছে ওয়াই বিলংস টু হচ্ছে ডি, এবং যে শর্তটা দেয়া আছে এক্স লেস দেন অর ইকুয়াল, এক্স লেস দেন অর ইকুয়াল ওয়াই, এইটা তোমাকে লিখতে হবে। এইটা কি, এইটা হচ্ছে আমাদের অন্বয়ের সূত্র, এটা হচ্ছে অন্বয়ের সূত্র, এটা লিখতে হবে এক্স ওয়াই যেন এক্স বিলংস টু যেটা যেটা দেয়া থাকবে, এক্স বিলংস যদি সি ডি দেয়া থাকে তাহলে এক্স বিলংস টু সি আর ওয়াই বিলংস টু ডি, যদি এ বি দেয়া থাকে তাহলে এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি, ওকে। তাহলে এটা লিখতে হবে, এবং আরো যদি কোনো শর্ত এখানে দেয়া থাকে, যেমন এখানে দেয়া আছে এক্স লেস দেন অর ইকুয়াল ওয়াই, এই শর্ত থাকলে সেটা লিখতে হবে, তাহলে আমাদের অন্বয়ের সূত্রটা ক্লিয়ার। আচ্ছা, এইটা লেখার পর তোমাকে যেটা করতে হবে, অন্বয় নির্ণয় করার ক্ষেত্রে মাস্ট বি তোমাকে ক্রস নির্ণয় করতে হবে, অর্থাৎ গুণ করতে হবে। সো আমরা একটু আগে ক্রস কিভাবে করতে হয়, গুণ করতে হয় সেটা জেনেছি। এটার আরেক নাম হচ্ছে কিন্তু ভাইয়া কার্তেশীয় গুণজ, ওকে, কার্তেশীয় গুণজ। সো এটা কিভাবে করতে হয় আশা করি জানো, সো আমি করে দেখাচ্ছি। তাহলে এটার অন্বয় নির্ণয় করতে গেলে মাস্ট বি আমাকে সি ক্রস ডি নির্ণয় করতে হবে আগে। সি ক্রস ডি মানে সি কার্তেশীয় গুণজ ডি নির্ণয় করতে হবে। কিভাবে, তাহলে সি এর মান হচ্ছে 2, 5, 6, তাই না, 2, 5, 6, ক্রস হচ্ছে ডি এর মান হচ্ছে কত ভাইয়া 4, 5, ওকে। তাহলে আমি এখন সি ক্রস ডি কিভাবে নির্ণয় করব, মনে রাখবা গুণ করার ক্ষেত্রে এই 2, 4 নিতে হবে, 2, 5 এরপরে কি নিতে হবে 5, 4 নিতে হবে, 6, 4 নিতে হবে, অর্থাৎ এগুলোকে ধরতে হবে, এগুলো মিলাইতে হবে। প্রথমত এই 2 এর সাথে আমরা কি করব, 2 এর সাথে এই 4 নেব, আবার 2 এর সাথে এই 5 নেব, আবার এই 5 এর সাথে 4 নেব, 5 এর সাথে 5 নেব, অর্থাৎ প্রত্যেকটার সাথে এই দুইটা নেব, ওকে। বা আমি এইভাবে নিতে পারি 2, 4 আবার 5, 4 আবার 6, 4, বা তারপর আবার নিতে পারি কি 2, 5 আবার 5, 5, 6, 5, এইভাবে তোমাকে নিতে হবে। তাহলে আমি লিখি যে আমি প্রথমত এই 2 কে ধরে 4 নেব একবার, অর্থাৎ 2, 4 একবার নেব, কমা হচ্ছে 2, 5 একবার নেব, ওকে। সো এগুলো আমরা প্রথম বন্ধনীর মধ্যে দেবো। এর আগের অঙ্কগুলোতে হয়তো আমি সেকেন্ড বন্ধনী দিয়েছিলাম, বাট মনে রাখবে সেখানে ফার্স্ট বন্ধনী হবে, ওকে। আচ্ছা, 2 এর কাজ শেষ, তাহলে 2, 4 নিছি, 2, 5 নিছি, এরপরে আমরা 5 এ চলে আসবো। তাহলে 5 এ চলে আসার পর 5, 4 নিতে হবে একবার, আর হচ্ছে কি 5, 5 নিতে হবে একবার, ওকে, 5, 5 নিতে হবে একবার, ওকে। ওই একই কথা, তুমি চাইলে এরকম করতে পারো 5, 4 এরপরে 6, 4 আবার 2, 5, 5, 5, এইভাবে ওই একই রকমই আসবে অ্যান্সার, ওকে। তাহলে 5 এর কাজও শেষ, 5 4 এর সাথে একবার গেছে, 5 এর সাথে একবার গেছে, এবার 6, তাহলে 6 এবার যাবে কার সাথে, 4 এর সাথে একবার যাবে,
কমা 6 হচ্ছে 5 এর সাথে একবার যাবে, 6 5 এর সাথে একবার যাবে, তাহলে কিন্তু আমাদের শেষ। তাহলে এটা হচ্ছে আমাদের কার্তেশীয় গুণজ, বাট মনে রাখবা ফার্স্টে একটা লাস্টে একটা আবারও সেকেন্ড বন্ধনী দিতে হবে, তাহলে আমাদের এটার কার্তেশীয় গুণজ বা ক্রস নির্ণয় করা হয়ে গেছে। সো এই যে আমরা ক্রস নির্ণয় করলাম, এখান থেকে এখন আমাদেরকে অন্বয় আর অন্বয় কি বের করতে হবে, রিলেশন আর বের করতে হবে। এখন কথা হচ্ছে কিভাবে বের করবা, সেই ক্ষেত্রে তোমাদের এইখানে যে শর্তটা দেয়া থাকবে এই শর্তের উপর ভিত্তি করে বের করতে হবে। শর্তটা হচ্ছে এক্স লেস দেন অর ইকুয়াল ওয়াই। আচ্ছা, এই শর্তের উপর ভিত্তি করে কিভাবে করবা, মনে রাখবা অলওয়েজ এই জিনিসটা মনে রাখবা, প্রথম সংখ্যাটা হচ্ছে এক্স এর মান, দ্বিতীয় সংখ্যাটা ওয়াই এর মান। প্রথম সংখ্যা এক্স, দ্বিতীয়টা ওয়াই, এক্স ওয়াই। ওকে, তাহলে একটু লক্ষ্য করো, আমি যদি এইটার ক্ষেত্রে লক্ষ্য করি কি দাঁড়াচ্ছে, এক্স এর মান হচ্ছে এখানে 2, আর এরপরে এই চিহ্নটা দেব, ওয়াই এর মান হচ্ছে 4। দেখো তো এটা কি কারেক্ট আছে কিনা, দেখো 2 লেস দেন অর ইকুয়াল হচ্ছে 4, অবশ্যই কিন্তু এটা ঠিক আছে, কারণ 2 কিন্তু 4 এর চেয়ে ছোট। ওকে, তাহলে এটা ঠিক আছে। এবার যদি এটা লক্ষ্য করি 2,5, তাহলে লক্ষ্য করো এক্স এর মান 2, দেন হচ্ছে আমাদের লেস দেন অর ইকুয়াল 5, তাহলে লক্ষ্য করো তো 2 5 এর চেয়ে ছোট, এটাও কিন্তু তাহলে ঠিক আছে। এবার 5 4, অর্থাৎ 5 লেস দেন অর ইকুয়াল 4। ওকে, 4 হচ্ছে এখানে ওয়াই এর মান 4। তাহলে এটা কি ঠিক আছে, না এটা ঠিক নেই, কারণ 5 কোনোদিনই 4 এর চেয়ে ছোট অথবা 4 এর সমান হতে পারে না, তাহলে এটা আমাদের হবে না। এরপরে এবার 5 5 লক্ষ্য করি, 5 লেস দেন অর ইকুয়াল 5, এটা কি ঠিক আছে, অবশ্যই ঠিক আছে, যদিও লেস দেন বাট বলছে ইকুয়ালও হতে পারে, অর্থাৎ এটা সমানও হতে পারে, তাহলে 5 5 এর সমান, অর্থাৎ এটা হবে। তাহলে ভাইয়া 5 5 এটা কিন্তু হবে। ওকে, সো কোনটা হবে না, 5 4 হবে না। ওকে, আচ্ছা এরপর দেখো 6 4, তাহলে 6 লেস দেন অর ইকুয়াল 4, এটা কি হবে, হ্যাঁ হবে। সরি, এটা হবে না, কারণ 6 কিন্তু কখনোই 4 এর চেয়ে কি হতে পারে না, 4 এর চেয়ে ছোট হতে পারে না অথবা সমান হতে পারে না, তাহলে এটা হবে না। এরপরে 6 5 যদি লক্ষ্য করি, 6 লেস দেন অর ইকুয়াল 5, এটাও কিন্তু হবে না, 6 কখনোই 5 এর চেয়ে ছোট হবে না, এটাও হবে না। তাহলে হবে হচ্ছে কি আমাদের, এই যে হবে হচ্ছে কি আমাদের এই 2,4 হবে, 2,4 হবে। পাশাপাশি আমাদের কি হচ্ছে, এরপরে 2,5 হবে, যেগুলো হবে সেগুলোই হচ্ছে আমাদের রিলেশন। ওকে, 2,5 হবে, 5,4 এটা কিন্তু হবে না, 5 5 হবে, অর্থাৎ 5,5 ও হবে। এরপরে 6 4 হবে না, 6 5 ও হবে না, তাহলে এই তিনটাই হচ্ছে আমাদের রিলেশন অ্যান্সার। ওকে ভাইয়া, আশা করি তোমরা বুঝতে পারছো যে রিলেশন বা অন্বয় কিভাবে নির্ণয় করতে হয়, তাহলে এটাই হচ্ছে কি আমাদের রিলেশন আর এর মান। ওকে, এইভাবে তোমাকে নির্ণয় করতে হয়, তুমি 2 4টা আরো প্র্যাকটিস করতে পারো। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এটা করার নিয়ম কি, প্রথমে এটার কার্তেশীয় গুণজ থেকে আমাদের এই শর্ত সাপেক্ষে আমরা বের করব কোনটা রিলেশন। আচ্ছা, এরপর আমরা 7 নম্বর অঙ্কটা একটু করি ভাইয়া, একটু জাস্ট খেয়াল করো। 7 নম্বরে তারা কি বলে দিছে, 7 নম্বরে বলে দিছে যে এস সমান এই সেটটা দিয়ে দিছে, এটা সেট গঠন পদ্ধতিতে আছে, যেখানে এ এর মান দিয়ে দিছে এত। আচ্ছা, এইখানে তোমার কাজ হচ্ছে ডোম আর রেঞ্জ বের করা, ডোমেন আর রেঞ্জ। সো বেসিক ক্লাসে তো তোমরা জানছোই এটা, তারপরে আমরা এইখানে এটা করব। সো দেখো কি দেয়া আছে, যে এস সমান এক্স ওয়াই, যেন এক্স ওয়াই বিলংস টু এ, অর্থাৎ এই এক্স ও এ এর অন্তর্ভুক্ত, ওয়াই ও এ এর অন্তর্ভুক্ত, এবং কিন্তু ভাইয়া এই এ সেটা তারা দিয়েই দিছে, এবং বলছে ওয়াই মাইনাস এক্স সমান 1, অর্থাৎ এটা আর একটা শর্ত। এখান থেকে আমি ডোম আর রেঞ্জ বের করব এই এস এর, অর্থাৎ এই সেটের আমি ডোম আর রেঞ্জ বের করব। কিভাবে বের করবা একটু খেয়াল করো, একটু খেয়াল করো। প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই যে যেটা দেয়া আছে এস সমান, আমি 7 নম্বরে এস সমান যেটা দেয়া আছে আগে সেটা লিখবো। ওকে, সো এস সমান কি দেয়া আছে, এক্স কমা ওয়াই, যেন এক্স এবং ওয়াই উভয়ই বিলংস টু হচ্ছে এ, এবং হচ্ছে ভাইয়া ওয়াই মাইনাস এক্স সমান 1। প্রথমেই আমার কাজ হচ্ছে এই যে শর্তটা এটাকে বের করে আনবো শর্ত মতে, বা এই এস এর শর্ত মতে। ওকে, এস সেটের শর্ত মতে আমরা এই শর্তটা আগে বের করে আনবো, যে ওয়াই মাইনাস এক্স সমান 1। অলওয়েজ মনে রাখবা এই ক্ষেত্রে তোমাকে ওয়াই এর মানটা বের করতে হবে, অর্থাৎ ওয়াই সমান, তাহলে আমি লিখতে পারি কি, লিখতে পারি মাইনাস এক্স, ওই পাশে গিয়ে কি হবে, অবশ্যই প্লাস হবে, অর্থাৎ এক্স প্লাস 1 হবে। ব্যাপারটা ধরতে হবে, মনে রাখবা তুমি কখনোই আমি যেটা বলছি তুমি সেটা করবা। আমি বলছি এখানে তুমি ওয়াই এর মানটা বের করবা, ভুলে ক্রমেও এক্স এর মান বের করবা না। ওয়াই সমান হচ্ছে এক্স প্লাস 1, এটা তুমি বের করবা। ওকে, আচ্ছা, মানে এখানে এই এক্স মাইনাস ছিল, এই পাশে গিয়ে প্লাস এক্স হয়েছে, আর এখানে তো প্লাস 1 আছে, তাহলে ওয়াই সমান এক্স প্লাস 1, এটা আমরা বের করলাম। সো এটা আমাদেরকে বের করতে হবে। দেন এখন তোমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে কি, যে এক্স আর ওয়াই উভয়ই কিন্তু এ এর অন্তর্ভুক্ত। এখন এ সেট কি, এ সেটের যেটা মান দেওয়া আছে সেটাও লিখতে হবে তোমাকে পাশাপাশি। এ সমান কি দেওয়া আছে, হচ্ছে -3, দেন হচ্ছে -2, দেন হচ্ছে -1, দেন হচ্ছে 0। ওকে, আচ্ছা, এখন একটু খেয়াল করো, তোমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে, যেহেতু আমরা ওয়াই এর একটা সূত্র পাইছি, ওয়াই এর সূত্র পাইছি, শুধু বাকি আছে এক্স, তাহলে এক্স বিলংস টু এ। তার মানে তুমি এখন লিখবা প্রতি এক্স বিলংস টু
এ এর জন্য y সমান x+1 এর মান নির্ণয় করি। একটু খেয়াল করো, একটু খেয়াল করো, এটা তোমাকে লিখতে হবে, এটা একটু টানা মুখস্থ করবা। দেখো কি যে x বিলংস টু a এর জন্য প্রতিটা এই x বিলংস টু অর্থাৎ এই x এর মান কোনগুলো, এই যে a এর মান যেগুলো সেগুলোই হচ্ছে আমাদের x এর মান। এটার জন্য আমি এই y সমান যে সূত্রটা পাইছি এটার মান নির্ণয় করি। তো সেটা কিভাবে করবা, এখানে তোমাকে অবশ্যই কি করতে হবে, মাস্ট বি একটা ছক সেক্ষেত্রে আঁকতে হবে। ওকে ওকে, সো লক্ষ্য করো এই ছকটা কিসের হবে, এইখানে তোমাদের ছকটা হবে হচ্ছে এক্স আর হচ্ছে ওয়াই। ওকে, এই ছক হবে। ওকে, তাহলে একটু লক্ষ্য করো, তোমাকে এক্স এর ভ্যালু গুলো এই পাশে লিখতে হবে। তাহলে এক্স এর ভ্যালু কোনগুলো, এক্স হচ্ছে আমাদের বিলংস টু এ অর্থাৎ এই এ এর মানগুলো। তাহলে কি কি, আমাদের -3, দেন হচ্ছে -2, দেন হচ্ছে -1, এরপরে হচ্ছে 0। তাহলে আমি এইভাবে দাগ কাটবো। ওকে, একটু লক্ষ্য করো, এগুলো হচ্ছে এক্স এর মান। এখন এক্স এর মান থেকে আমি কি করব, ওয়াই এর মান বের করব। তাহলে একটু লক্ষ্য করো, এক্স এর মান যদি -3 হয়, ওয়াই এর মান কত হয়, ওয়াই এর মান কত হয়, এখানে এক্স এর মান -3 বসবে +1, তাহলে কত হবে, -2 হবে। কত হবে, -3 +1 -2 হবে ওয়াই এর মান। ঠিক একইভাবে এবার এক্স এর মান যদি -2 হয় তাহলে কি হবে, -2 +1, তাহলে আমাদের -1 হবে, তাই না, -1। এবার দেখো এক্স এর মান যদি -1 হয় তাহলে -1 +1 সমান কিন্তু আমাদের 0 হবে, তাহলে ওয়াই এর মান 0। এবার যদি এক্স এর মান 0 হয় তাহলে 0 + 1 সমান 1। আচ্ছা, এইটা লিখার পর তুমি যেই জিনিসটা লক্ষ্য করতেছো ভাইয়া, একটু খেয়াল করো, এটা লিখার পর আমি যেটা লক্ষ্য করতেছি সেটা হচ্ছে আমাদের কিন্তু এই এক্স আর ওয়াই উভয়ই বিলংস টু হচ্ছে কিন্তু আমাদের এ, এই জিনিসটা মনে রাখবা। তাহলে একটু লক্ষ্য করো, ওয়াই এর মান 1, এইটা কি আমাদের এ সেটের অন্তর্ভুক্ত না, 1 কিন্তু আমাদের এ সেটের নেই। বাট -3 -2 -2 -1 -1 0 0 এগুলো সবগুলোই কিন্তু ভাইয়া এখানে এর মধ্যে আছে, একটু খেয়াল করে দেখবা। বাট এই +1 এইটা কিন্তু আমাদের এর মধ্যে নেই, অর্থাৎ আমি লিখবো ওয়াই ডাজ নট বিলংস টু এ, সরি, 1 ডাজ নট বিলংস টু এ, তাই না, কারণ 1 এর মধ্যে নেই। যেহেতু এই 1 নেই, সুতরাং এই 1 আর 0 উভয়ই আমাদের এই এস এর মধ্যে নেই, এই জিনিসটা তোমাকে লিখতে হবে। যেহেতু 1 ডাজ নট বিলংস টু এ, অতএব দিয়ে লিখবা যে 0,1 ডাজ নট বিলংস টু হচ্ছে আমাদের এই এস, কারণ এর মধ্যেই 1 নেই, তাহলে এস এর মধ্যে 0 1 থাকবেই না। ওকে, সেই কথাটা লিখবা। লিখার পর তাহলে আমরা যেগুলো পাবো এগুলো থেকে এখন আমরা জাস্ট ডোম আর রেঞ্জ বের করবো। তাহলে আমরা কি বের করবো এখন, ডোম ডোমেজ বের করব। তাহলে ডোমেজ কোনগুলো হবে মনে রাখবা, এক্স এর মানগুলো হচ্ছে ডোম আর ওয়াই এর মানগুলো হচ্ছে রেঞ্জ। তাহলে এক্স এর মান কি আছে, -3 -2 আর হচ্ছে -1, এটা তো বাদই গেল। এরপরে ওয়াই এর মান, অর্থাৎ ওয়াই এর মান হচ্ছে আমাদের রেঞ্জ। ওকে, সো এক্স এর মান হচ্ছে ডোম আর ওয়াই এর মান হচ্ছে রেঞ্জ। তাহলে রেঞ্জ এস আমরা বের করব, অর্থাৎ এই এস সেটের রেঞ্জ বের করতেছি। তাহলে কি কি, -2 -1, এরপরে হচ্ছে আমাদের জাস্ট 0, এগুলো কিন্তু হবে না কারণ এগুলো এই এস এর অন্তর্ভুক্ত নয়। তাহলে এটা লিখলেই কিন্তু হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এগুলো আটকে দেবো। তাহলে আমাদের ডোমেস আর রেঞ্জেস বের করা শেষ, এটাই হবে হচ্ছে ভাইয়া অ্যান্সার। বিস্তারিত বোঝার জন্য বেসিক ক্লাস করতে হবে, সেগুলো করলে এগুলো আরো তোমাদের কাছে একদম সহজ লাগবে। ওকে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আমরা যেটা করতে যাচ্ছি, এরপরে আমরা করব হচ্ছে আমাদের পরবর্তী যে অঙ্কটা আছে সেই অঙ্কটা একটু খেয়াল করো। আমাদের পরবর্তী অঙ্কটা হচ্ছে 8 নম্বর অঙ্ক। এই অঙ্কটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা একেবারে সোজা জিনিস, একেবারে সোজা। ওকে, তাহলে 8 নম্বর দিয়ে আমি এখন লিখতেছি। কি দেয়া আছে, এফ অফ এক্স দেয়া আছে। কি দেয়া আছে, যে x⁴ প্লাস 5x মাইনাস 3। এখন বের করতে বলা হয়েছে এফ অফ -1, অর্থাৎ এই x এর জায়গায় জাস্ট আমি -1 লিখে দেবো। তাহলে এই x এর জায়গাগুলোতে জাস্ট -1⁴ প্লাস 5 ইন্টু x এর মান -1 -3, এটা সমান কত দাঁড়ায়, সেটাই হচ্ছে এফ অফ -1 এর মান। এর মান নির্ণয় করো। এরপরে এফ অফ 2 এর মান, অর্থাৎ এই x এর জায়গায় জাস্ট এফ অফ 2 লিখে দেবো, অর্থাৎ যাবতীয় x এর জায়গায় 2 লিখে দেবো, অর্থাৎ 2⁴ প্লাস 5 ইন্টু 2 -3। ওকে, তাহলে এই x এর জায়গাগুলোতে শুধু 2 লিখে দেবো। যেহেতু এফ অফ x মানে এত, তাহলে এফ অফ 2 সমান কত হবে, এই x এর জায়গাগুলোতে 2 লিখে দেবো। যেটা আসবে সেটা হচ্ছে এফ অফ 2 এর মান। এরপরে এফ অফ হাফ, মানে এই x এর জায়গায় এবার কি লিখে দেবো ভাইয়া, হাফ লিখে দেবো। তাহলে এখন যত x আছে সেই জায়গাতে আমি হাফ লিখবো। লিখার পর যা আছে 4 আছে প্লাস 5 ইন্টু x এর মান হাফ, এগুলো গুণ হবে -3, যেটা আসবে সেটা হচ্ছে এফ অফ হাফ এর মান। তো আশা করি তাহলে এগুলোর মান নির্ণয় করতে পারবে, যে মানগুলো আসবে সেগুলোই। এখন যদি তোমাকে বলা হয় এফ অফ 100 নির্ণয় করো, এফ অফ 100, তাহলে তুমি কি করবে, এই x এর জায়গায় 100 লিখবা, আর যাবতীয় x এর জায়গাগুলোতে 100 লিখলেই তোমার মানটা চলে আসবে। ওকে, আচ্ছা, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে 9 নম্বরটা। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা মাস্ট বি আসবেই, কোথাও না কোথাও আসবে, সিকিউএ হোক অথবা সংক্ষিপ্ততে হোক, আসবেই এটা। ওকে,
সো লক্ষ্য করো এইটা তোমাকে কিভাবে করতে হবে, জাস্ট একটু নিয়ম শেখো, বেসিক ক্লাসে তো আলোচনা করছি। যে দেখো যদি এফ অফ ওয়াই সমান এত হয় তবে এক্স এর কোন মানের জন্য এফ অফ মাইনাস টু সমান 0 হবে, কোনো কথা নেই। তোমার ফার্স্ট কাজ যেটা হবে সেটা হচ্ছে যেটা দেয়া আছে এটা আগে তুমি লেখো। কি দেয়া আছে? এফ অফ ওয়াই সমান হচ্ছে ভাইয়া ওয়াই কিউব প্লাস হচ্ছে কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস হচ্ছে 8, লেখা শেষ শেষ। এরপরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেওয়া আছে কি এফ অফ ওয়াই, বাট এইখানে দেওয়া আছে এফ অফ মাইনাস টু, তাহলে এই ওয়াই এর জায়গায় জাস্ট আমি মাইনাস টু লিখে দেবো, অর্থাৎ যাবতীয় ওয়াই এর জায়গায় মাইনাস টু বসবে এখন। তাহলে মাইনাস টুর উপর কিউ প্লাস কে ওয়াই এর মান হচ্ছে কত ভাইয়া? মাইনাস টু, তার উপরে স্কোয়ার মাইনাস 4 ইন্টু ওয়াই এর মান মাইনাস টু মাইনাস 8। ওকে, যাবতীয় ওয়াই এর জায়গায় আমি মাইনাস টু লিখে দেবো, কারণ ওয়াই এর জায়গায় আমাকে মাইনাস টু লিখতে হবে। ওকে, আচ্ছা, এখন তোমাকে যেটা করতে হবে তুমি এখন মান নির্ণয় করো। তুমি দেখো মাইনাস টু এর উপর কিউব দিলে কি হবে? অবশ্যই মাইনাস আসবে, কারণ মাইনাসের উপর বিজয় থাকলে মাইনাসই আসে। তাহলে মাইনাস টু এর উপর যদি আমি কিউব দেই তাহলে আমি পাবো হচ্ছে মাইনাস 8। ওকে, এরপর দেখো মাইনাসে মাইনাসে প্লাস হবে, অর্থাৎ মাইনাসের উপর যোগ থাকলে প্লাস, দুই দুগুণ আমরা 4 পাবো, অর্থাৎ প্লাস আমরা পাবো হচ্ছে এখানে 4k পাবো, 4k। ওকে, আচ্ছা, এরপর দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 4 দুগুণ 8 মাইনাস 8। ওকে, তাহলে একটু লক্ষ্য করো আমাদের মাইনাস 8 প্লাস হচ্ছে 4k, আর এখানে প্লাস 8 মাইনাস 8 এ 0 হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের শুধু থাকতেছে 4k মাইনাস 8, এটাও যে কথা এটাও একই কথা। তাহলে আমি কি পাইলাম? এফ অফ মাইনাস টু এর মান পাইলাম 4k মাইনাস 8। এখন তোমার যে কাজটা করতে হবে ভাইয়া একটু লক্ষ্য করো, এখানে দেয়া আছে যে প্রশ্ন মতে তোমাকে, দেখো আমি জাস্ট নিয়ম শিখাচ্ছি কি করতে হবে। প্রথমত এফ অফ ওয়াই আর এখানে এফ অফ মাইনাস টু এর মানটা নির্ণয় করতে হবে। এখন লিখতে হবে যে প্রশ্ন মতে এফ অফ মাইনাস টু সমান হচ্ছে আমাদের দেয়া আছে 0। এখন এফ অফ মাইনাস টু এর জায়গায় আমি কি 4k মাইনাস 8 লিখতে পারি না? পারি, কারণ এফ অফ মাইনাস টু এর মানে তো এটা। তাহলে এইটা সমান 0। এখন এখান থেকে তুমি জাস্ট কে এর মানটা নির্ণয় করো। ওকে, তাহলে একটু লক্ষ্য করো 4k সমান তাহলে কত হবে? মাইনাস 8 ওই পাশে গিয়ে প্লাস 8 হয়ে যাবে। তাহলে কে সমান আমরা পাবো 8 ডিভাইডেড বাই 4 সমান 2। অর্থাৎ ভাইয়া বলছে যে কে এক্স এর, সো এখানে কে নাকি এক্স? এখানে এক্স ভাইয়া, এক্স। ওকে, তাহলে এগুলো কি ছিল? এগুলো এক্স ছিল। আমি কে লিখছি কেন? ও সরি, তাহলে আমাদের প্রশ্নেই ভুল আছে, এখানে এক্স এর কোন মানের জন্য না, এখানে হচ্ছে কে এর কোন মানের জন্য। ওকে ভাইয়া, এখানে কি হবে? কে এর কোন মানের জন্য, অর্থাৎ কে এর মান 2 হলে আমাদের এফ অফ মাইনাস টু সমান 0 হবে। এখন তুমি লিখে দিবা কে সমান 2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই চাইছে। ওকে, সো কে এর কোন মানের জন্য? কে এর 2 মানের জন্য এফ অফ মাইনাস টু সমান 0 হবে। তাহলে ভাইয়া এই যে 9টা নিয়মের অঙ্ক আমি করাইলাম, এইগুলো করলে তুমি নিশ্চিতভাবে কমন পাবে। তুমি জাস্ট এইটা গ্যারান্টি তুমি জাস্ট রাখো এবং এইটা তুমি নিশ্চিত হয়ে থাকো। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সে আমাদের স্টুডেন্টস এডুকেশন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপের লিংক পাবে, তোমার যা করার ইচ্ছা করে নেবে। পাশাপাশি তোমরা সাধারণ গণিতের প্রত্যেকটি অধ্যায়ের প্লেলিস্ট লিংক পাবে, যে অধ্যায়ের বেসিক ক্লাস, সিকিউ, এমসিকিউ, শর্ট কোশ্চেন যা দেখা দরকার তা তুমি দেখে নিতে পারবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।